আচ্ছা, ক্লাস 10-এর কোষে দেখি 5.1 2-এর কোন অঙ্ক করবি? 2/6। 2/6 ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কর। এত স্পিডে করবি। 2 নাম্বার দে। 2/6 x² is to y z x বাই এক্স। এর ব্যস্ত অনুপাত এক লাইনেই করে ফেল। ব্যস্ত অনুপাত। তাহলে লিখে কর এর ব্যস্ত অনুপাত। এর ব্যস্ত অনুপাত কত হচ্ছে? ব্যস্ত অনুপাত তো পেছনেরটা আগে চলে যাবে, উল্টে যায়। উল্টে যাবে। y z বাই x is to x²। আচ্ছা, পরেরটা কি পরেগুলো বলছে? সেম। y স্কয়ার ইজ টু zx বাই y। zx বাই y এর ডট ডট দিয়ে করে ফেল। হ্যাঁ, ব্যস্ত অনুপাত zx বাই y is to y²। এরপরে আছে zx² ইজ টু yx বাই z। y x বাই বাই z। z এর ব্যস্ত অনুপাত y x বাই z is to z²। আচ্ছা, এবার কি বলেছে? এদের যৌগিক এদের অনুপাত। যৌগিক অনুপাত। লিখে কর এদের যৌগিক অনুপাত। অতএব এদের যৌগিক অনুপাত হলো, যৌগিক অনুপাত কেমন ভাবে করে? সামনে গুলো গুণ হয়ে যাবে একসাথে, পিছনের গুলো একসাথে গুণ হয়ে যাবে। মাঝখানে অনুপাত চিহ্ন, তাই তো? মাঝখানে অনুপাত চিহ্ন। ঠিক আছে, কর। y z বাই x গুণ zx বাই y গুণ y x বাই z is to y² x স্কয়ার। x² গুণ y² গুণ z²। এবার কাটাকুটি হবে না? উপরে উপরে কাটাকুটি যাবে, উপরে নিচে y y কেটে গেল, x x কেটে গেল, z z কেটে গেল। তা কি পড়ে তাহলে থাকলো? নিচে থাকলো z y x আচ্ছা, বা z y x is to x² গুণ হয়ে গেলে সেমই হবে y² z²। আর কাটাকুটি এটা কাটাকাটি z যাবে, স্কয়ার লেখ। z² কাটাকাটি যাবে, হ্যাঁ, z z কেটে গেল, y y x x এতে সব কটা একটা বেঁচে থাকলো, বা এটা কিছু নেই মানে 1 is to। তো এখানে কিছু লেখ, এখানে কাটলি যে কিছু পড়ে থাকবে না? পরের লাইনে লিখছিস কেন? ওখানে লেখ। হ্যাঁ, y z স্পিডে কর, স্পিডে কর। x y z এটাই অ্যান্সার। এটা অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে।